আজকে আমরা আলোচনা করব অ্যান্টার্কটিকা মহাদেশ নিয়ে। আমরা জানি কুমেরু অর্থাৎ দক্ষিণ মেরু এই মহাদেশ অবস্থান, অর্থাৎ দক্ষিণ গোলার্ধে এই মহাদেশটা অবস্থান করতেছে। তো এখানে তেমন মানুষ বসবাস করে না, তবে এটা প্রচুর বরফে ঢাকা এখানে। আর বিশেষ করে গবেষণার জন্য বা মহাকাশে বিভিন্ন স্টেশন এখানে নিয়ে আলোচনা করা হয়, যেমন মহাদেশ জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন গবেষণা স্টেশন আছে। প্রায় 1000 থেকে 5000 মানুষ বছরে বিভিন্ন সময়ে অবস্থান করে। এই মহাদেশটি মানুষের চোখে ধরা পড়ে 1820 সালে সর্বপ্রথম মানুষ এটাকে আবিষ্কার করে। রুশ অভিযাত্রী মিকাডলি রাজারেভ এবং ফাবিয়ান গটলিয়েভ ফন বেলিংসনের সর্বপ্রথম এই মহাদেশে অস্তিত্ব প্রমাণ করেন। অ্যান্টার্কটিকা মহাদেশ শব্দটি, যেটা গ্রিক শব্দ অ্যান্টার্কটিক থেকে রোমান সংস্করণ, যার অর্থ হলো উত্তরে বিপরীতে অবস্থিত। 1959 সালে 12টি দেশের মধ্যে অ্যান্টার্কটিকা চুক্তি স্বাক্ষরিত হয়, যাতে বর্তমানে 50টি দেশ স্বাক্ষর করেছে। তো আমরা অ্যান্টার্কটিকা মহাদেশে সবচেয়ে বেশি পাওয়া যায় পেঙ্গুইন পাওয়া যায়, কারণ এটা তো বরফে ঢাকা আর বেশিরভাগ বরফ, আর পেঙ্গুইন বরফে থাকতে পছন্দ করে। পৃথিবীর মোট বরফের শতকরা 80 থেকে 90% আমরা জানি যে অ্যান্টার্কটিকা মহাদেশে অবস্থান করতেছে। আর আর্কটিক এর বরফ গলে যাওয়ার কারণ হচ্ছে বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের কারণে আমরা জানি যে বরফ গলা শুরু করতেছে। তো আমরা যদি খেয়াল করি যে বরফে তো শীতল মহাদেশ বলা হয় অ্যান্টার্কটিকা মহাদেশকে বলা হয়, রহস্যময়িত মহাদেশ বলা হয় অ্যান্টার্কটিকা বলা হয়, অপর নাম হচ্ছে কুমেরু মহাদেশ। সর্বোচ্চ বিন্দু অর্থাৎ এই মহাদেশের সর্বোচ্চ বিন্দু হচ্ছে বিনসন ম্যাসিভ। আর প্রধান সম্পদ হচ্ছে সামুদ্রিক পাথর, আর যে খনিজ পদার্থ রয়েছে সেটা হচ্ছে কয়লা। তো এখান থেকে তেমন প্রশ্ন আসে না, তারপর আমরা যদি দেখে রাখি তাহলে একটু লাভ হয়। যদি প্রশ্ন আসে তাহলে আমরা সহজে বলতে পারবো। তো আমরা যদি বিভিন্ন বিশ্বের বিশেষ অঞ্চল যদি আমরা খেয়াল করে দেখি তাহলে আমরা দেখব যে বিশ্বের বিশেষ অঞ্চল পরিচিতি সেখানে দেওয়া আছে, যে আমরা জানি যে নাগার্নো কারাবাগ খুবই বিখ্যাত একটা অঞ্চল। নাগার্নো কারাবাগ দক্ষিণ ককেশাস অঞ্চলে অবস্থিত। আর্মেনিয়া এবং আজারবাইজান এই দুইটা দেশের মধ্যে অবস্থান করতেছে, কিন্তু কার্যত এটি স্বাধীন একটা রাষ্ট্র। তবে স্বাধীন রাষ্ট্র হিসেবে এখনও আন্তর্জাতিক স্বীকৃতি পায় নাই। এই করিডোর নিয়ে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে প্রথম যুদ্ধ হয় 1988 থেকে 1994 সাল পর্যন্ত। 2016 সালে এই অঞ্চল নিয়ে বড় ধরনের সংঘাতে জড়ায় দুটি রাষ্ট্র। সর্বশেষ 27 সেপ্টেম্বর 2020 শুরু হওয়া যুদ্ধে শেষ হয় 10 অক্টোবর 2020 সালে। 9 নভেম্বর 2020 রাশিয়া মধ্যস্থতায় দুই দেশের মধ্যে শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় এবং আজারবাইজানের জয়লাভের মধ্যে দিয়ে 3 দশকে চলমান সংঘাতের আপাতত পরিসমাপ্তি ঘটে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা নাগার্নো কারাবাগ, যেটা বলা হয় যে প্রশ্ন আসতে পারে যে সেটা কোন কোন দেশের মধ্যে, সেটা হচ্ছে আর্মেনিয়া এবং আজারবাইজান এই দুইটা দেশের মধ্যে নিয়ে। তো স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল যদি আমরা খেয়াল করি, খুবই গুরুত্বপূর্ণ এই অঞ্চলটা, যে স্ক্যান্ডিনেভিয়ান 5টা দেশ নিয়ে স্ক্যান্ডিনেভিয়ান হয়। সেটা হচ্ছে আইসল্যান্ড, ডেনমার্ক, ফিনল্যান্ড, সুইডেন এবং নরওয়ে। এই 5টা দেশকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল। বিভিন্ন পরীক্ষা আসে যে নিচে কোনটা স্ক্যান্ডিনেভিয়ান অঞ্চল, এভাবে আসে। ইন্দোচীন যদি আমরা খেয়াল করি, যে ইন্দোচীন বলে 3টা দেশ আছে। এই দেশগুলো হচ্ছে লাওস, কম্বোডিয়া এবং ভিয়েতনাম। এই 3টা দেশ নিয়ে ইন্দোচীন গঠন করা হয়েছে, কারণ এগুলো একসময় ফ্রান্সের অধীনে ছিল। গোল্ডেন ট্রায়াঙ্গেল যদি আমরা খেয়াল করি, যে মিয়ানমার, থাইল্যান্ড এবং লাওস সীমান্তে আফিম উৎপাদনকারী অঞ্চল, এই কারণে এটাকে বলে গোল্ডেন ট্রায়াঙ্গেল, অর্থাৎ এখান থেকে আফিম চোরাচালান হয়। এই কারণে এই 3টা দেশকে, মিয়ানমার, থাইল্যান্ড এবং লাওস, এই 3টা দেশকে বলা হয় গোল্ডেন ট্রায়াঙ্গেল। আবার যদি গোল্ডেন ক্রিসেন্ট দেখি তাহলে পাকিস্তান, আফগানিস্তান এবং ইরান এই 3টা দেশের মধ্যে আফিম উৎপাদনকারী অঞ্চল হিসেবে পরিচিত, যেটা বলে গোল্ডেন ক্রিসেন্ট বলা হয়। গোল্ডেন ভিলেজ যদি আমরা খেয়াল করি, তো বাংলাদেশ, নেপাল এবং ভারতের সীমান্ত অঞ্চল যা মাদক পাচারের জন্য বিখ্যাত, তাই সেটাকে বলা হয় গোল্ডেন ভিলেজ। অর্থাৎ বাংলাদেশ, নেপাল এবং ভারত এই 3টা দেশের সীমান্তে বলা হয় গোল্ডেন ভিলেজ। গোল্ডেন ওয়েজ বলা হয়, অর্থাৎ গোল্ডেন ওয়েজ 3টা দেশ নিয়ে। আর গোল্ডেন ভিলেজ হচ্ছে আপনার বাংলাদেশের কুষ্টিয়া 26টা গ্রামকে বলে গোল্ডেন ভিলেজ বলা হয়, কারণ এখানে প্রচুর পরিমাণে গাঁজা উৎপাদন করা হয়। তাহলে গোল্ডেন ওয়েজ হচ্ছে বাংলাদেশ, নেপাল এবং ভারত, আর গোল্ডেন ভিলেজ হচ্ছে বাংলাদেশে কুষ্টিয়া জেলার 26টা গ্রাম। খণ্ডিত দ্বীপরাষ্ট্র যদি আমরা খেয়াল করি, জাপান এবং ইন্দোনেশিয়া এগুলো হচ্ছে গিয়ে আপনার দ্বীপরাষ্ট্র। আর নর্ডিক টাইগার বলা হয় আইসল্যান্ডকে বলা হয়। গালফ টাইগার বলা হয় বা আরব গালফ টাইগার বলা হয় দুবাইকে বা সংযুক্ত আরব আমিরাতকে বলা হয় যে গালফ টাইগার বা উপসাগরের বাঘ বলা হয়। 3 টাইগার্স বলা হয় জাপান, জার্মানি এবং ইতালি, এই 3টাকে বলা হয় 3 টাইগার্স। 4 এশিয়ান টাইগার বলা হয় সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, থাইওয়ান এবং হংকং, এই 4টাকে বলা হয় 4 এশিয়ান। বিভিন্ন পরীক্ষা আসে যে নিচে কোনটাকে বলা হয় 4 এশিয়ান টাইগার্স বলা হয়। সুপার 7 বলা হয় এই সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড। আর এগুলোকে বলা হয় আপনার বলা হয় আপনার সুপার 7 বলা হয়। 4 টাইগার্স কান্ট্রি যে আছে এগুলো কিন্তু এর ভিতরে অন্তর্ভুক্ত, সুপার 7-এর অন্তর্ভুক্ত ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং থাইল্যান্ড। ইস্ট এশিয়ান মিরাকল সেটা হচ্ছে সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, হংকং, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড, জাপান এবং সুপার 7 যে কান্ট্রিজগুলো আছে এগুলো নিয়ে আর সাথে জাপান। ইকোনমিক সুপার পাওয়ার যদি আমরা খেয়াল করি, তো চীন, মার্কিন যুক্তরাষ্ট্র এবং জাপান এই 3টা দেশকে বলা হয় সুপার পাওয়ার বলে অর্থনৈতিক দিক থেকে, অর্থাৎ অর্থনীতিতে তারা অনেক এগিয়ে, তাই চীন এবং আমেরিকা এবং জাপান এই 3টা দেশ। টাইগার্স কাব ইকোনমিক্স বলা হয় ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ফিলিপাইনকে বলা হয়। ড্রাগন অর্থনীতি বলা হয় দক্ষিণ কোরিয়া, হংকং, তাইওয়ান এবং সিঙ্গাপুরকে।
ওলফ ইকোনমি বলা হয়। মঙ্গোলিয়া আর নগরাষ্ট্র আমরা জানি। পৃথিবীতে একটা নগরাষ্ট্র আছে, সেটা হচ্ছে সিঙ্গাপুর। ছিদ্রায়িত রাষ্ট্র যদি আমরা খেয়াল করি তাহলে আমরা জানি যে ইতালির ভিতরে আছে দুইটা দেশ আছে, সেটা হচ্ছে ভ্যাটিকান সিটি এবং সান মেরিনো। অর্থাৎ ইতালি দেশের ভিতরে দুইটা ক্ষুদ্র খুবই ছোট দুইটা দেশ আছে এর ভেতরে। মনে করেন যে আমরা যদি খেয়াল করি যে বাংলাদেশ একটা দেশ, এর ভিতরে ধরেন যে বরিশাল একটা হচ্ছে দেশ, তাহলে বাংলাদেশের ভিতরে বরিশাল একটা দেশ, ও এটাকে বলা হয় ছিদ্রায়িত রাষ্ট্র, যেটা হচ্ছে ভ্যাটিকান সিটি এবং সান মেরিনো, এই দুইটা দেশ ইতালির ভিতরে আছে। আর দক্ষিণে আফ্রিকার ভিতরে আছে লেসোতো নামে একটা দেশ। সাবেক যুগোস্লোভিয়া, যেটা সার্বিয়া, মেসিডোনিয়া, স্লোভেনিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া হার্জেগোভিনা, মন্টিনিগ্রো এবং কোসোভো, এগুলো বলা হয় সাবেক যুগোস্লাভিয়া বলা হয়। সাবেক সোভিয়েত ইউনিয়ন যদি আমরা খেয়াল করি, রাশিয়াটা ছিল আগে সোভিয়েত ইউনিয়ন নামে ছিল। 1991 সালের ডিসেম্বর মাসের শেষের দিকে সোভিয়েত ইউনিয়ন ভেঙে 15টা দেশ হয়, তখন একটা দেশের নাম হয় রাশিয়া। তো আমরা এদিকে যদি খেয়াল করে দেখি তো কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস, যেটা CIS বলা হয়, ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহরু কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট স্টেটস নামকরণের প্রস্তাব করেছিলেন। সাবেক সোভিয়েত ইউনিয়নে 11টি দেশ নিয়ে 1991 সালে CIS গঠিত হয়। সাবেক যুগোস্লোভাকিয়া যদি আমরা খেয়াল করি, 1 জানুয়ারি 1993 সালে চেকোস্লোভাকিয়া ভেঙে দুটি পৃথক রাষ্ট্র হয়, যেটা হচ্ছে চেক প্রজাতন্ত্র, একটা স্লোভাকিয়া। বলকান রাষ্ট্র যদি আমরা খেয়াল করি, তুর্কি শব্দ বলকান, যার অর্থ পার্বত্য অঞ্চল। এই অঞ্চলের দেশ হচ্ছে 12টা, সেটা হচ্ছে আলবেনিয়া, বুলগেরিয়া, সার্বিয়া, বসনিয়া অ্যান্ড আর্জেগোভিনা, রোমানিয়া, উত্তর মেসিডোনিয়া, কোসোভো, মন্টিনিগ্রো, গ্রিস, ক্রোয়েশিয়া, স্লোভেনিয়া আর তুরস্ক, এগুলোকে বলা হয় বলকান রাষ্ট্র বলা হয়। বাল্টিক দেশ হচ্ছে 3টা, লিথুয়ানিয়া, লাটভিয়া এবং এস্তোনিয়া। আরব উপদ্বীপের রাষ্ট্রসমূহ হচ্ছে 7টা, সেটা হচ্ছে সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ইয়েমেন, কাতার, ওমান, সংযুক্ত আরব আমিরাত, এগুলোকে বলা হয় উপদ্বীপ, মানে আরব উপদ্বীপের রাষ্ট্র। আর পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ যদি আমরা খেয়াল করি, যে পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জের মধ্যে রয়েছে 13টা দেশ, সেটা হচ্ছে অ্যান্টিগুয়া অ্যান্ড বারমুডা, বাহামা দ্বীপপুঞ্জ, বার্বাডোস, কিউবা, ডোমিনিকান প্রজাতন্ত্র, গ্রানাডা, হাইতি, জামাইকা, সেন্ট কিটস অ্যান্ড নেভিস, সেন্ট লুসিয়া, সেন্ট ভিনসেন্ট যদি আমরা খেয়াল করি তো অ্যান্ড দ্য গ্রানাডাইন এবং ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো, এই যে মানে দেশগুলো আছে এগুলো দ্বীপরাষ্ট্র, যেটা ভারত মহাসাগরে অবস্থান করতেছে। তো সংযুক্ত আরব আমিরাত, 7 শেখ বা আমির শাসিত রাজ্য সংযুক্ত আরব আমিরাত বা ট্রসিয়াল রাজ্য নামে পরিচিত। তো আমরা জানি অ্যান্টার্কটিকা মহাদেশে অবস্থিত দক্ষিণ গোলার্ধে বিশ্বের যে দেশের নারীরা প্রথম ভোটাধিকার পায় সেটা হচ্ছে নিউজিল্যান্ড 1893 সালে। গ্রেট ব্যারিয়ার রিফ বা প্রবাল প্রাচীর অবস্থিত কুইন্সল্যান্ড, যেটা অস্ট্রেলিয়া উপকূলে অবস্থান করতেছে। তো বিশেষ পরীক্ষা, PSC পরীক্ষা, এদিকে যদি আমরা খেয়াল করি ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, গুচ্ছ এবং মেডিকেল ডেন্টালও বিভিন্ন প্রশ্ন এখান থেকে আসছে। তো আমরা নেক্সট আলোচনা করব বিভিন্ন দেশের রাজধানী এবং মুদ্রা নিয়ে আমরা আলোচনা করব।